টলিপাড়ায় জোর গুঞ্জন, প্রেমে পড়েছেন পরিচালক মুখার্জি। সুস্মিতায় কি তার নতুন ভালোবাসা? তাহলে কি করবেন মিথিলা এবং আইরা? ওদিকে তো আবার নতুন করে সংসারও পেতেছেন মিথিলা প্রাক্তন তাহসান। কি কুয়েশন সৃজিত সুস্মিতার সম্পর্কের? জোর চর্চা নেট পাড়ায়। টলিপাড়ার এখন হট টপিক পরিচালক সৃজিত মুখার্জি এবং অভিনেত্রী সুস্মিতা চ্যাটার্জির বন্ধুত্ব। এই বন্ধুত্ব কি বন্ধুত্বের সংজ্ঞা পেরিয়ে আরও কিছুটা এগিয়ে গিয়েছে? সেটাই হলো আসল প্রশ্ন। কেউ এ বিষয়ে মুখ না খুললেও ডিয়ার মা সিনেমার প্রিমিয়ারের কিছু দৃশ্য দেখে অনেকেই দুয়ে দুয়ে চার করে নিয়েছেন। কখনো স্বস্তিকা মুখার্জি তো কখনো আবার জয়া এহসান। বিভিন্ন সময়ে বিভিন্ন অভিনেত্রীদের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন পরিচালক সৃজিত মুখার্জি। তবে কখনোই কোনো সম্পর্ক নিয়ে প্রকাশ্যে কিছু না বললেও কানাঘুষো অনেক কিছুই শোনা যেত। তবে সব জল্পনায় জল ঢেলে 2019 সালের 6 ডিসেম্বর বিয়ের পিঁড়িতে বসেন পরিচালক। তবে ধুমধাম করে না করলেও বাংলাদেশি অভিনেত্রী মিথিলার সঙ্গে শৈশাবুত করে বিয়েটা সারেন। এই শুভ মুহূর্তের সাক্ষী ছিলেন মিথিলার আগের পক্ষ, অর্থাৎ মিথিলা এবং তাহসানের মেয়ে আইরা। বিয়ের পর আইরাকে ঠিক নিজের মেয়ের মতো করেই ভালোবাসতেন সৃজিত মুখার্জি। বেশ ভালোই চলছিল তাদের সংসার। কখনো বা ভারত, আবার কখনো বা বাংলাদেশ, দুই দেশেই ছিল তাদের অবাধে যাতায়াত। কিন্তু সে সম্পর্কে কেন জানি না ভাটা পড়েছে বলে মনে করছে নেট দুনিয়ার বাসিন্দারা। তাদের মনে হচ্ছে নতুন সম্পর্কে জড়িয়েছেন পরিচালক মুখার্জি। মনে হচ্ছে যেন তারা সেই ঘটনার ট্রেলার এখন থেকেই দেখতে পাচ্ছে। কিছুদিন হলো সৃজিত মুখার্জির সঙ্গে অভিনেত্রী সুস্মিতার সম্পর্কের একটা গুঞ্জন শোনা যাচ্ছে। কখনো বা পুরীতে সমুদ্র পাড়ে একসঙ্গে ছবি পোস্ট করা, আবার কখনো বা সিনেমার প্রিমিয়ারে সুস্মিতার হাত ধরে প্রবেশ করা থেকে শুরু করে অভিনেত্রীর সঙ্গ না ছাড়া সব কিছুই যেন তাদের সম্পর্কের সূত্রপাতের দিকেই আঙুল তুলছে। কিন্তু তারাও অবশ্য নিজেদের এখনও বন্ধু বলেই চালিয়ে যাচ্ছেন, খুব কাছের বন্ধু। তবে নেটিজেনদের এটা বুঝতে আর বাকি নেই যে খুব শীঘ্রই হয়তো নিজেদের সম্পর্কে শিলমোহর দিতে পারেন সৃজিত সুস্মিতা। তবে এখন প্রশ্ন হলো, এই সময়ে মিথিলা ঠিক কোথায় আছেন? তিনি এই বিষয়টাকে কিভাবেই বা দেখছেন? আর যদি তাদের ডিভোর্স হয়েই যায় তাহলে বিচ্ছেদের পর আইরার ভবিষ্যৎ কোন দিকে মোড় নেবে? ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন আর কমেন্টে অবশ্যই জানাবেন আপনি কোথা থেকে দেখছেন।